বিবেচনাধীন তালিকায় বাদ যাওয়া ভোটাররা ট্রাইব্যুনালে পাশ হলে কি এবার বিধানসভা নির্বাচনে ভোটদান করতে পারবেন? শুক্রবারও এই নিয়ে নিশ্চয়তা জিইয়ে রাখেনি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ট্রাইব্যুনালে যাদের মামলার নিষ্পত্তি হবে তারা ভোট দিতে পারবে কিনা সেই বিষয়ে আগামী 13ই এপ্রিল এসআইআর শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সেদিন জানা যাবে যেসব নাম ট্রাইব্যুনালে পাশ হবে তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। জানা গিয়েছে, এক আইনজীবী এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ভোটাধিকার গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে বিভিন্ন সভা থেকে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, এই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে তিনি ফের সুপ্রিম কোর্টে যাবেন। তার আশঙ্কা, নাম হয়তো উঠবে, কিন্তু তা ভোটের পর উঠলে ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। আর বিজেপি সেটাই চাইছে। কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক সারিতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে পরিকল্পিতভাবে বাংলার প্রায় 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। শুক্রবার স্বরূপনগরের জনসভা থেকে মমতা এও বলেন, তিনি এক সংবাদপত্রে পড়েছেন এসআইআরে 90 লক্ষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে নাকি 60 লক্ষই হিন্দু আর 30 লক্ষ মুসলিম। কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসের সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ, নিরপেক্ষ নয় কোন দেশের কোন এজেন্সি, সব বিজেপি পক্ষ, সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। আমি একটা সংবাদপত্রে দেখলাম যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটার ছিল 7,66,37,529 জন। এই সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকার প্রথমে 58,20,899 জনের নাম বাদ পড়েছিল। এরপর গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় আরও 5,46,053 জনের নাম ছাঁটাই হয়। সবচেয়ে বড় বিতর্ক ছিল 60,06,675 জন বিবেচনাধীন ভোটারদের নিয়ে। গত সোমবারের তালিকায় দেখা গিয়েছে, এই তালিকায় থাকা 27,16,393 জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। সব মিলিয়ে এই সংশোধন পর্বে মোট 90,83,345 জনের নাম তালিকা থেকে মুছে গিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার শীর্ষ আদালত জানায়, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দিন ছিল 9 এপ্রিল এবং তারপরে এই বিষয়টি আর বিবেচনার পর্যায়ে থাকতে পারে না। তবে ভোট দেওয়ার অধিকার অবশ্যই থাকে। এখন দেখার আগামী 13ই এপ্রিল সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা এবার ভোট দিতে পারবেন কিনা ওই দিনই নির্দেশ দেবে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।